গেল সপ্তাহে চীনে অনুষ্ঠিত হয়ে গেল ৪৭তম বৃক্ষ মেলা। বৃক্ষরোপণ দিবসও উদযাপিত হয় এই দিন। বিশেষ এই দিনে চীন জুড়ে একযোগে শুরু হয় গাছ লাগানোর উৎসব। বরাবরের মতো এবারের দিবসটিরও লক্ষ্য ছিল বনের পরিমাণ বাড়ানো, মাটির ক্ষয় রোধ করা এবং মরুকরণের মতো ভয়াবহ সমস্যা মোকাবেলা করা। সবুজায়নের এই উদ্যোগে সামিল হয় সাধারণ জনগণ থেকে শুরু করে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারাও। হপি প্রদেশের চিংছৌ শহরের ইয়াংজি নদীর তীরে একদল বাসিন্দা প্রকৃতির সঙ্গে একাত্মতা প্রকাশ করে ভবিষ্যতের সবুজ স্বপ্ন বুনতে কাজ করছেন। নদীর তীর বরাবর ২,০০০ হেক্টর জমিতে তাদেরকে দেখা গেছে বৃক্ষরোপণ কার্যক্রমে। পূর্ব চীনের ফুচিয়ান প্রদেশের উই পর্বত ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান, সেখানেও চলছে বনভূমি পুনরুদ্ধারের কাজ। এই মনোরম এলাকায় রোপণ করা হয়েছে ২০,০০০ ফুলের গাছ। ফুচিয়ান প্রদেশের ছাংতিং কাউন্টিতে মাটি ও পানি সংরক্ষণ কেন্দ্রের কর্মীরা কার্বন শোষণে সক্ষম এমন প্রজাতির চারাও রোপণ করছেন। আজ এখানে চাইনিজ সুইট গাম এবং চাইনিজ গোগের ট্রি রোপণ করছি। এগুলোর পাতা অনেক বড় হয় এবং প্রচুর কার্বন শোষণে সক্ষম। আমাদের মূল লক্ষ্য এখানকার পরিবেশকে গাছ দিয়ে ভরিয়ে ফেলা এবং মাটির ক্ষয় রোধ করা। উত্তর চীনের ইনার মঙ্গোলিয়াতেও চলছে বৃক্ষরোপণ কর্মসূচি। তবে এই প্রদেশের উর্দুর শহরের মানুষ দিয়ে নয়, চলছে রোবট দিয়ে বৃক্ষরোপণ। এই রোবটগুলো বালুকাময় জমিতে নিখুঁতভাবে গাছ লাগাতে সক্ষম। ইনার মঙ্গোলিয়ার বন ও তৃণভূমি ব্যুরোর তথ্য মতে ২০২৪ সালে এই অঞ্চলে রোপণ করা হয়েছে ৪,৩০,০০,০০০-এরও বেশি গাছ। এই কর্মসূচির মাধ্যমে চীন শুধু তার প্রাকৃতিক সৌন্দর্যই রক্ষা করছে না, বরং জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক সমস্যার সমাধানেও এক শক্তিশালী পদক্ষেপ নিচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা।